জামশেদপুর ভ্রমণে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি ঘুরতে। প্রথমেই আমরা সকালবেলা চলে যাই দলমা পাহাড় দেখার জন্য। দলমা পাহাড় দেখার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। ফলে এই দলমা পাহাড়ের সামনে এসে জিপ সাফারি করার জন্য আমরা আলাদা করে কোনো গাড়ি ভাড়া করিনি। এখানে জিপ সাফারির জন্য টিকিট কেটে নিতে হয়। আমরা কিন্তু এখানে এন্ট্রি ফি দিয়ে সোজা চলে গিয়েছিলাম। পাশেই আছে কিন্তু এরকম একটা ফরেস্টে থাকার ব্যবস্থা। আমরা যদিও সেখানে ছিলাম না, তবে খুব সুন্দর পাহাড়ের কোলে এই ফরেস্ট, দলমা ফরেস্ট নামেই পরিচিত। অনলাইন থেকে বুক করা যাবে। আর পাশেই রয়েছে এই ডিয়ার পার্ক। আমরা প্রথমেই চলে যাই দলমা পাহাড়ের দলমা ফরেস্ট ঘুরতে। ফরেস্ট ঘুরে এসে তারপরে কিন্তু আমরা চলে আসি এখানে এসে আমরা বেশ খানিকটা সময় ঘুরে বেড়াই। এবং এখানে যে হরিণ আছে সেই হরিণ কিন্তু পুরো খোলা অবস্থায় বিশাল এলাকার ঘেরা আছে। সেখানে হরিণ সমস্ত ছাড়া আছে, বিশাল বিশাল এলাকা। হাতে করে হরিণকে খাওয়ানো, আনন্দ করা, বেশ কিছুক্ষণ এখানে কিন্তু আমাদের কেটে যায়। সময়টা খুব ভালোই কাটে। শীতের বেলায় এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ আরামই হচ্ছিল সারাটা দিন ঘুরতে, এবং এখানে বেশ ভালো সময় কাটে আমাদের। আর চোখের সামনে নিজের হাতে করে হরিণকে খাওয়ানো, পাশেই ছিল জঙ্গল, সেখান থেকে ঝোপ ঝাড় ভেঙে এনে হরিণকে খাওয়ানো হচ্ছে। সবাই তাই নিয়েই ব্যস্ত। দলমা ফরেস্টের কোনো ভিডিও আমি আপলোড করলাম না। দলমা ফরেস্ট পুরোটা ঘুরে এসেছি। আমরা পেয়েছি কিছু ময়ূর, এছাড়া কিন্তু হাতির দেখা পাইনি। এবং শেষ পয়েন্টে যে একটা মন্দির আছে, সেই মন্দির দেখে মন্দির দর্শন করে সেখানে প্রচুর পরিমাণে হনুমান রয়েছে, তাদের নিজের হাতে করে খাইয়ে আমরা ব্যাক করে চলে আসি এই দলমার গেটে। এবং এখানেই আমরা বেশিরভাগ সময়টা কাটাই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার ও বেল আইকনে একটু ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিও আপলোড করলে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন।